সব সময় যে টাকা জমাতে হবে সেরকম কিন্তু না। টাকাও জমাতে হবে আর তার সাথে নিজের শখ আহ্লাদগুলোকেও কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। আমি কিভাবে বোনাসের টাকা দিয়ে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করেছি, কি কি কেনাকাটা করেছি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে উঠলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? সারাটা দিন যেন চলতেই থাকে। আসলে সংসার জীবনটাই কিন্তু এরকম, কাজের কোনো শেষ নেই। যতই আমরা ভাবি যে হয়তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, কিন্তু দেখবেন সেই তৎক্ষণাৎ কিন্তু আবার হয়তো কোনো কিছু কাজ এসে আবার চোখের সামনে পড়ে যায়। তো এরকম করেই কিন্তু চলতে হয়, একটার পর একটা কাজ চলতেই থাকে। বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তো আরও কিছু বলারই নেই, কত যে কাজ সারাটা দিন করতে হয়। তো যাই হোক, তাও কিন্তু আমরা হাসি মুখে সংসারের কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করি। সংসারটা অনেকটা একটা মায়ার জায়গা, অনেকটা ভালোবাসার একটা জায়গা। আর এই মায়ার টানে আর ভালোবাসার টানে কিন্তু আমরা একটা সংসারে শুধু পড়ে থাকি, যাতে আমাদের ভালোবাসার মানুষগুলো ভালো থাকে। আর তাদের জন্যই কিন্তু আমরা সব কিছু করতে রাজি। তো এই যে আমিও কিন্তু আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছি। আমার এই ছোট্ট সংসারটিকে আমি এভাবে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আসলে আমার সংসারে হয়তো সেরকম কোনো কিছুই নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আমি এভাবেই চেষ্টা করছি একটা একটা করে জিনিস কিনে আমার সংসারটিকে সাজিয়ে নিতে। আসলে একটা সংসারে আমরা চাইলেও কিন্তু একবারে সব কিছু করতে পারি না। একটা একটা করে জিনিস গড়ে কিন্তু একটা সময় সব কিছুই হয়ে যায়। আমার সংসারেও কিন্তু সেরকম হয়তো কোনো কিছুই ছিল না, তো আমি এভাবেই চেষ্টা করছি একটা একটা করে জিনিস গড়া। তো আমি চেষ্টা করছি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আমার ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার। আসলে শুধু ঘর বানালেই হয় না, সেটাকে কিন্তু সুন্দর করে সাজাতেও হয়। তবে আমরা চাইলে কিন্তু সব কিছু পারি না। ঘর সাজাতে বলেন বা ঘর তৈরি করতে বলেন, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে টাকার দরকার হয়। টাকা ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না। হয়তো অনেক ইচ্ছে থাকে যে এই জিনিসটা কিনবো বা এটা করব, কিন্তু টাকার জন্য কিন্তু সেই জিনিসগুলো করা হয় না। অনেকটা সময় কিন্তু অপেক্ষা করতে হয় আর অবশ্যই কিন্তু পরিশ্রম করে যেতে হয়। পরিশ্রম না করলে আমরা কোনো কিছুতেই কখনোই কিন্তু সফল হতে পারি না। পরিশ্রম করে যাবেন, দেখবেন, ধৈর্য ধরবেন, একটা সময় ইনশাআল্লাহ সব কিছুই হবে। আমিও কিন্তু সব সময় এই আশা নিয়ে চলি যে আমার সংসারটিকে আমি এভাবে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নেব। তো আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি বলে থাকি, তো আমি কিন্তু এভাবে সব সময় চেষ্টা করি সংসারের খরচ থেকে বা নিজের হাত খরচের টাকা থেকে টাকা বাঁচিয়ে রাখার। আর সেই বাঁচানো টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। এভাবে কিন্তু আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কিনেছি। তবে আমি একা কিনেছি সেটা বললে ভুল হবে। আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে সমস্ত কিছুই সবসময় করার চেষ্টা করি। আসলে ও ছাড়া যেমন আমার কেউ নেই, আমি ছাড়াও কিন্তু ওর কেউ নেই আমাদের এই ছোট্ট সংসারটিতে। তো আমরা দুজনেই এভাবেই সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করি, কিভাবে চললে আমাদের সংসারটিতে আমরা ভালো থাকতে পারবো বা সংসারের উন্নতি করতে পারবো, সেই বিষয়গুলো সব সময় ভাবনা চিন্তা করেই কিন্তু চলি। আর সেই জন্য হয়তো অনেক বেশি ভালো আছি। খুবই অল্প জিনিস দিয়েও কিন্তু নিজেকে সব সময় এভাবে আমি ভালো থাকার চেষ্টা করি। আর অনেকে কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট করে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আমার এই ছোট ঘরটিকে সবাই অনেক বেশি পছন্দ করে। এর আগের ভিডিওতে অনেকেই অনেক সুন্দর করে কমেন্ট করেছিল আমার ঘরের কালারগুলো, ওয়ালের কালারগুলো নাকি তাদের অনেক বেশি ভালো লেগেছে। তো সেই সমস্ত আমার প্রিয় মানুষদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। এভাবেই সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন। সত্যি এর থেকে বেশি আর কিছুই চাই না।
যাই হোক, অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে ভাবলাম ঘরের পর্দাগুলো একটু কেচে দেব আর পর্দাগুলো একটু চেঞ্জ করে দেব। তো সেই জন্যই কিন্তু আজকে পর্দাগুলো খুলে নিয়েছিলাম। তবে চাইলেও কিন্তু এখন সব কিছু কাজ একদিনে করতে পারি না, কারণ আমার যেহেতু অনেক ছোট বেবি আছে, তো আপনারা দেখতেই পেয়েছেন। তো সেই জন্য কিন্তু আজকে শুধু একটা রুমের পর্দাগুলোই আমি নিয়েছিলাম আর সেগুলো আমি কিন্তু কেচে দেব। আগের মতো চাইলে এখন আর সব কিছু কাজ একদিনে করতে পারি না। তো এভাবে কিন্তু একটা একটা করে কাজ আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। প্রতিদিন একটা একটা করে রুম কিন্তু আমি পরিষ্কার করি আর সেগুলো ভিডিওতে হয়তো শেয়ারও করি। তো এভাবে কিন্তু এখন কাজগুলো করতে হচ্ছে, কারণ একা হাতে একটা সংসারের কাজ করা, বাচ্চা সামলানো অনেক বেশি কিন্তু কষ্টকর। যারা একা হাতে সব কিছু করে তারাই হয়তো এটা খুব ভালো করেই বুঝবে। তো ওইদিকে পর্দাগুলো খুলেছিলাম আর তার সাথে সেগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়েটাও কিন্তু উঠে গেছিলো। আসলে ও সকালবেলা ঘুমিয়ে থাকে, তো তারপরে কিন্তু ও উঠে গেছিলো। তো উঠলে তো আগে ওর কাজগুলো আমাকে করতে হয় আর তারপরে কিন্তু বাকি কাজগুলো করতে হয়। তো ওর কাজগুলো আগে করেছি। তার সাথে একটা আমার অনেক সুন্দর কিউট ভাগ্নি এসেছিল। ওই ভাগ্নিটা কিন্তু পাশের বাড়িতে থাকে। তো সে এসেছিল কারণ ও আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। ও কিন্তু মাঝে মধ্যেই আসে, আমার মেয়েটাকে কোলে নিয়ে থাকে, ওর নাকি বেশ ভালো লাগে। আসলে ছোট বাচ্চারা কিন্তু এরকমই হয়, সবাই অনেক বেশি ভালোবাসে। তো আমার মেয়েটাকে একটু কোলে নিয়েছিল আর তারপরে কিন্তু আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম আর আজকে কিন্তু চিকেন নিয়ে এসেছিল। আসলে চিকেনটা আমার কাছে অনেক সহজ একটা রেসিপি মনে হয়, তো সেই জন্য কিন্তু বেশিরভাগ আমাদের চিকেনটাই খাওয়া হয় আর সেটাই আজকে কিন্তু রান্না করেছিলাম। আমি এমনিতেও খুব একটা বেশি রান্না বাড়া এখন করতে পারি না, তো শুধু একটা রান্নাই করেছিলাম। আর এই একটা রান্না দিয়ে কিন্তু আমাদের 2 টাইম হয়ে যাবে, কারণ যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো সেজন্যই খুব একটা বেশি কিন্তু আমাদের দরকার হয় না। তো আমি কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম। কয়েকদিন আগে আমার মা এসেছিল, তবে মা কিন্তু বাড়ি চলে গেছে। মা আমাদের বাড়িতে প্রায় আসে, কারণ যেহেতু আমি একাই সব কিছু করি। আসলে মাই কিন্তু একজন সন্তানের কষ্ট বোঝে, তো সেই জন্য মা কিন্তু আসে আর একদিন 2 দিন হয়তো থাকে, তারপরে আবার চলে যায়। কারণ বাড়িতে তো আবার বাবা আছে, তো সেজন্য বেশি থাকতে পারে না। আর আমার বাবার শরীরটাও খুব একটা ভালো নেই। আগে কিন্তু কোনো রোগ আমার বাবার ছিল না, তো হঠাৎ করে বাবার সুগার ধরা পড়েছে, তো সেজন্য কিন্তু অনেকটা সমস্যা এখন আছে। আসলে সুগার হলে দেখবেন কোনো কিছু কিন্তু খাওয়া যাবে না, মিষ্টি জাতীয় জিনিস। তো মাকে কিন্তু বাবার অনেক বেশি এখন যত্ন নিতে হচ্ছে, তো সেজন্য এখন খুব একটা বেশি থাকতে পারে না। তো এসেছিল, তো আবার কিন্তু চলে গেছে। তো আমার বাবা মায়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসলে পৃথিবীতে বাবা মায়ের মতো আপন কিন্তু আর কেউ হয় না। আর আমার বাবা মা আছে বলে হয়তো আমি এখন অনেক বেশি ভালো আছি, কারণ আমার একা সংসারে যে আমাকে কতটা কষ্ট করতে হয়, সেখানে যদি আমার বাবা মা না থাকে সত্যি আমার আরও অনেক বেশি কষ্ট হবে। যেহেতু আমার সংসারে আমি পুরোপুরি একা, আমার শাশুড়ি মা ছিল, তো মা কিন্তু এখন আর নেই। প্রায় 3 বছর হয়ে আসছে যে আমার শাশুড়ি মা নেই। তো সেই জন্য আমার বাবা মায়ের উপর অনেক বেশি দায়িত্ব থাকে। কোনো কিছু হলে কিন্তু সবার আগে তারাই কিন্তু এগিয়ে আসে, আমার পাশে থাকে। তো তাদের যদি কোনো কিছু হয় সত্যি আমি অনেক বেশি কষ্টে থাকবো, হয়তো আমি একেবারে ভেঙে পড়বো। তো সবাই অবশ্যই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আমিও সব সময় সবার জন্য দোয়া করি, পৃথিবীর সকল বাবা মা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি, আমি বোনাসের টাকা দিয়ে কি আমার সংসারের প্রয়োজনীয় জিনিস কিনেছি বা আমাদের শখের জিনিসগুলো কিনেছি, তো সেগুলোই কিন্তু এখন শেয়ার করছি। আমার হাজব্যান্ড কিন্তু 2টা জব করে, তো একটা জবে কিন্তু ওকে ঈদের সময় বোনাস দিয়েছিল, তো তখন কিছুটা কেনাকাটা করেছে। আর এবারে যেহেতু ঈদের সময় আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তো সেজন্য তখন খুব একটা বেশি কেনাকাটা করা হয়নি, তো শুধু অল্পটুকুই করেছিল। তো আর একটা জায়গা কিন্তু এই যে পুজোর সময় বোনাস দিয়েছে, তো ওকে কিন্তু 8,000 টাকা বোনাস দিয়েছিল। তো সেই টাকাটা দিয়ে কিন্তু কিছু কেনাকাটা করেছি। আসলে সবসময় তো টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলোই কিনি, তবে এই যে শখের জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যে কিনতে হয়, তাহলে কিন্তু মন মেজাজ সব কিছুই ভালো থাকে। আর কেনাকাটা করলে দেখবেন মনটা একটু হলেও কিন্তু ভালো লাগে, অনেকটা আনন্দ হয়। আমার কাছে তো শপিং করতে অনেক বেশি ভালো লাগে, তবে এখন হয়তো নিজের জন্য খুব একটা বেশি কেনাকাটা করি না। আসলে বাচ্চাদের জন্য কিছু কিনলে আরও অনেক বেশি ভালো লাগে, তাদের আনন্দটাই যেন বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি আনন্দ। তো আমার ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছি, আর তার সাথে আমার হাজব্যান্ডের জন্য কিন্তু কেনাকাটা
কেনাকাটা করেছিল, তবে আমি কিন্তু যেতে পারিনি, আমার হাজবেন্ড গিয়েছিল। এগুলো কিন্তু আমাদের জলপাইগুড়ি থেকে কেনা হয়েছে। তো ভিমার্ট থেকে কিছুটা কিনেছিল আর তার সাথে কিছুটা কলকাতা বাজার থেকে কিনেছিল। আর এত পরিমাণে শপিং মলগুলোতে ভিড় ছিল কি বলবো, তো সেজন্য হয়তো খুব একটা ভালো করে কিনতেও পারেনি। আমাকে কিন্তু ভিডিও কল করে দেখিয়েছিল যে কোন জিনিসটা কিনবো। বিশেষ করে আমার মেয়ের ড্রেসগুলো যখন কিনছিল তখন কিন্তু ভিডিও কল করেছিল যে কোন ড্রেসটা নেব। তো সত্যি বলতে অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস ছিল, আমার তো বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু অনেক বেশি ভিড় ছিল, তো সেজন্যই কিন্তু খুব একটা ভালো করে হয়তো কিনতেও পারেনি। তো সামনে যেগুলো ছিল তো সেগুলি কিন্তু পছন্দ করে নিয়ে এসেছে। যেহেতু পুজো চলছে তো সেজন্য কিন্তু সবাই পুজোর শপিং করতে যাচ্ছে, তো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল। আর পুজোতে কিন্তু অনেকটা অফার থাকে, তো সেজন্য আবার সবাই বেশি বেশি করে কেনাকাটা করে। তো এখানে কিন্তু আমার ছেলে মেয়েদের জন্যই কিনেছি, তো সেগুলো কিন্তু একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে আমার হাজবেন্ডের জন্য কিন্তু কিনেছে। তো ওখানে প্যান্ট, শার্ট, তার একটা টি শার্টও ছিল, তো সেগুলি কিন্তু আমি একটু করে দেখিয়ে দিচ্ছিলাম। সত্যি বলতে কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে, তবে এই যে বললাম এখন কিন্তু নিজের জন্য আর বেশি কিছু কেনাকাটা করি না। এখন শুধু ভাবি আমার সংসারের জন্য কি জিনিসটা কিনবো বা কোনটা জিনিস কিনলে আমার ভালো হবে, আমার ঘরটিকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। এখন কিন্তু সেই জিনিসগুলোই বেশি মাথার মধ্যে ঘোরে, তো সেই জন্য কিন্তু নিজের জন্য খুব একটা বেশি ভালো লাগে না। আর যেহেতু আমি এখন বাইরে যেতেও পারি না, তো সেজন্য কেনাকাটা করে বা কী করব, সেগুলো আবার ঘরে পড়েই থাকবে, তো সেই জন্য বেশি একটা কেনাকাটা করা হয়নি। তো আমার ছেলে মেয়েদের জন্য কিনেছি, তো সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম। আমার কাছে তো আমার মেয়ের ছোট্ট ফ্রকটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার খুবই সাধারণ জীবনযাপন, তো সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। অনেকে হয়তো অনেক কিছু শেয়ার করে, তো আমি হয়তো সেরকম কিছুই করতে পারি না। তো আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পারি তো সেগুলি কিন্তু আমি শেয়ার করে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। হয়তো সব সময় টাকা জমিয়ে আমি আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি, তবে এবার কিন্তু বোনাসের টাকা দিয়ে জিনিসগুলো কিনেছি, তো সেটাই কিন্তু শেয়ার করেছি। আসলে মাঝে মধ্যে কেনাকাটা করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে কিন্তু আমার জন্য একটা ড্রেস কিনেছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো বলেছিল যে আমার জন্য কি নিয়ে আসবে, তো আমি কিন্তু না করে দিয়েছিলাম। তো তাও কিন্তু আমার হাজবেন্ড এখানে আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছিল, তো সেটাও কিন্তু আমি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভি মার্টে কিন্তু অফার দিয়েছিল যে যদি কেউ 2500 টাকার বেশি কেনাকাটা করে তাহলে সেখান থেকে একটা গিফট দেবে। তো আমাদের কিন্তু 2500 টাকার উপরেই কেনাকাটা হয়েছিল, তো সেজন্যই কিন্তু একটা গিফট দিয়েছিল। তো ওখানে কিন্তু অনেক কিছুই গিফট ছিল, যার যেটা পছন্দ সেটা নিতে পারে। তো গিফট হিসাবে ওখানে আয়রন ছিল, তার সাথে আরও অনেক কিছুই ছিল। তো আমাদের কিন্তু এই যে ইলেকট্রিক্যাল কেটলিটা এখানে নিয়ে এসেছিল, আর সেটা আমি একটুখানি শেয়ার করেছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।